আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উহুদের প্রান্তরে যুদ্ধ করার জন্য বীর মুজাহিদদেরকে নিয়ে উপস্থিত হয়েছেন, সেই সময়টা ছিল আপনার শাওয়াল মাসের 15 তারিখ। শাওয়াল মাস মানে ঈদের মাসের, রমজান মাসের পরে যে মাস শুরু হয় আরবিক মাস, যে চাঁদে আপনার ঈদুল ফিতরের নামাজ আমরা পড়ি, ওই মাসের 15 তারিখ। আপনাদেরকে একটা কথা বলতে চাই, বর্তমান সময়ে আমাদের মতনই সেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর ওই রকম মুনাফিকের দল এখন আপনার কিছু আছে। তখন যেমন সাহাবীদেরকে ধোঁকা দিয়ে, নবীকে ধোঁকা দিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিল, তারই বংশধর এখনো কিছু আছে যারা এইরকম বর্তমান সময়ে মুসলমান হিসাবে পরিচয় দেয় যে আমি একজন মুসলমান, সেও নামাজ পড়ে, কিন্তু তারা আপনার কিভাবে ধোঁকা দিচ্ছে জানেন? তারা বলছে যে আমরা যে সবে বারাতে হালুয়া রুটি খাই, খাই কি খাই না? জোরে বলেন না। হালুয়া রুটি তৈরি করেন না, করেন না? হালুয়া রুটি তৈরি করি না আমরা হালুয়া রুটি তৈরি করি। কেন তৈরি করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সুবহানাল্লাহ, কি নাম? ইসমাইল শেখ 200 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসাদুল শেখ 200 টাকা দান করেছেন। 500। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসরাকালা হযরত 500 টাকা ও 200 টাকার দাতাগণ জোরে বলেন জিন্দাবাদ। বিরাদারান ইসলাম, তো বলতেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কি কি পছন্দ করতেন? আমরা হালুয়া খাই কেন? হযরতে মায়েশাতুল হুমায়রা, মায়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত হয়েছে। বুখারী শরীফের মধ্যে হাদিসটি আছে, কিতাবুল আতঈমার মধ্যে। আন আয়েশাতা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসল। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি পছন্দ করতেন, এই মর্মে মায়েশাতুল হুমায়রা বলতেছেন, বলে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার পছন্দ করতেন খেতে হালুয়া আর মধু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা শাবান মাসে আপনার হালুয়া রুটি খাই। তো আচ্ছা, শাবান মাসে খাই কেন, অন্য মাসে খাই না কেন? অন্য মাসেও খাই, কিন্তু শাবান মাসে 15 তারিখ খাই কেন? কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শাবানুশ শাহরি ও রমাদানুশ শাহরুল্লাহ, যে শাবান মাস হচ্ছে আমার মাস আর রমজান মাস হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার মাস। ভালোভাবে মনে রাখবেন, বর্তমান সময়ে যারা ইউটিউব দেখছেন, ফেসবুক দেখছেন, বিভিন্ন ধরনের আলেম ওলামার বক্তব্য পাচ্ছেন, আপনি ভাবছেন যে টুপি মাথায় দিয়ে আছে, স্টেজে বক্তব্য রাখছে মানে মৌলভী সাহেব, তো কি বলছে আর দেখা দেখি নাই, কোন দলের বা কেমন এ আপনার দেখা দেখি নাই। ও তো মৌলভী সেজে আছে মানে মৌলভী মনে করে নিলাম, কিন্তু সব মৌলভী তো মৌলভী নয়। সব মৌলভী, সব জুতো এক, সব উট এক, সব পশু এক না, সব কুকুর এক নয়, সব উট এক নয়, সব চপ্পল সব এক নয়, সব মানুষও এক নয়, এরকম সব মৌলভীও এক নয়। বুঝতে পারলেন না কথা? আপনি আমিও চপ্পল পরি, আপনার আমার চপ্পলের কথা শুনে? জোরে বলেন না, হ্যাঁ না বলেন না, শুনে? আপনি যদি চপ্পলকে বলেন এই চপ্পল তুই এখানে আছিস, আমার কাছে আসবে? আসবে না। কিন্তু আমরা হিন্দুস্তানের মানুষ, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার তিনার খড়মকে বলেছিলেন, যা যাওয়ার পরে জয়পাল যোগীকে সাইজ করে আয়। খড়ম আপনার গিয়েছিল না, যায়নি? শুনেননি? খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির নির্দেশে খড়ম আপনার একদম ইলোপ্লেনের মতন, হাওয়াই জাহাজের মতন উঠতে আরম্ভ করলো। আকাশের উপরে আপনার জয়পাল যোগী তাকে সাইজ করে ফিরে চলে আসছে। তো সব চপ্পল এক নয়, সব কুকুর এক নয়। এই কুকুর আর আসহাবে কাহাফের কুকুর এক হবে, যে কুকুরটা জান্নাতে যাবে। বিরাদারান ইসলাম, এই রকমই সব মানুষ এক নয়। মানুষের মধ্যে কেউ নামাজি আছে, কেউ মদখোর আছে, কেউ জিনাখোর আছে, কেউ আপনার পথভ্রষ্ট আছে, কেউ ভালো আছে, আছে না নাই? এই রকমই মৌলবীদের মধ্যেও আপনার আছে ভালো আর মন্দ, যাচাই বাছাই আপনাকে করে নিতে হবে। যে দেখবেন যে নবীর পক্ষে সে হচ্ছে অরিজিনাল, যে হোসাইনি মুসলমান, যে হোসাইনের পক্ষে সে হচ্ছে আপনার অরিজিনাল আলিম। আর যে দেখবেন যে ইয়াজিদের পক্ষে কথা বলছে সে কখনোই আপনার অরিজিনাল আলিম হতে পারে না। বিরাদারান মিল্লাত ইসলামিয়া, তো বলতেছিলাম যে সেই সময় তো ছিল, এখন আছে। তো এই রকমই কিছু মৌলবী তারা আপনার বলছে যে হালুয়া খাওয়া চলবে না। কেন চলবে না? যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মুবারক শহীদ হয়েছিল, তিনি শক্ত জিনিস খেতে পাচ্ছিলেন না, তাই হালুয়া করে নরম করে তিনি খেয়েছিলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
এই কারণে খেয়েছিলেন না। বিরাদারান ইসলাম, যুদ্ধ সংগঠিত হচ্ছে শাওয়াল মাসে, আর আমরা হালুয়া রুটি খাই শাবান মাসে। মানে যখন যুদ্ধ হচ্ছে তার থেকে আরো 2 মাস আগে হালুয়া রুটির সময়, আর 2 মাস পরে হচ্ছে আপনার উহুদের যুদ্ধ। যেই যুদ্ধের ময়দানে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দন্দন মুবারক শহীদ হচ্ছে। বিরাদারান মিল্লাত ইসলামিয়া, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার তিনার দল থেকে 300 জন ব্যক্তি আপনার চলে গেল, থাকলো মাত্র 700 জন। ওইদিকে আপনার যারা মোকাবিলা করার জন্য এসেছে তারা হচ্ছে 3000 মানুষ। যদি আপনার 700 জনকে ধরে, 700 জন পারবে তাদের সঙ্গে লড়াই করতে? জোরে বলেন, পারবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি তো তিনাদেরকে সাহায্য করেছেন, বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাবে না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার দেখলেন যখন তারা 300 জন কেটে গেল, থাকলো মাত্র আপনার 700। এই 700 জন ব্যক্তিদের মধ্যে আপনার প্রায় 50 জন ব্যক্তিকে আপনার তীরন্দাজ ব্যক্তি যারা তীর চালাতে পারে, এই রকম 50 জন ব্যক্তিকে বলতেছেন, বলা তোমরা ওই পূর্বের দিকে চলে যাও, ওই যে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে ওই পাহাড়ের উপরে তোমরা চড়ে যাও, পেছন থেকে যাতে করে কোন রকমের মুসলমানদেরকে আর আক্রমণ করতে না পারে। যতই যাই হয়ে যাক কোনো হালে তোমরা ওইখান থেকে ফিরে আসবে না, কোনো অবস্থাতে তোমরা পাহাড় থেকে নামবে না। যদি দেখো যে আমরা শহীদ হয়ে গেছি, শেষ হয়ে গেছি, তবুও শিকার কিন্তু তোমরা ওই জায়গা থেকে নেমে আসবে না। আহারে নবী আমার অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর নবী আমার বুঝতে পারছিলেন যদি মুসলমানদের করুণ অবস্থা দেখে তারা হয়তো ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। ওখান থেকে নেমে চলে আসলে কাফেরেরা ওই দিক থেকে আসার পরে পেছন থেকে আক্রমণ করলে মুসলমানদের উপরে আপনার চরম আকারে ক্ষতি হতে পারে, গুরুতর মুসলমানগণ আহত হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনারা বলছেন যে না, যতই তোমরা আজকে মুসলমানদেরকে দুরবস্থা দেখো না কেন, কখনোই তোমরা পাহাড়ের ওই জায়গা থেকে নেমে আসবে না। অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর কোরআন বলেছে ওমা হুয়া আলাল গায়বি বিদানির, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর দিতে কৃপণতা করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমই বাকি সাহাবী যে কয়জন আপনারা 650 জন মতো থাকলেন, তাদেরকে 3 ভাগে বিভক্ত করলেন। বর্ষরকি সাহাবী যিনারা আপনার ছিলেন, যিনারা আপনার হাতিয়ার নিয়েছিলেন তাদেরকে সামনের দিকে, তারপরে তীরন্দাজ সাহাবীদেরকে আপনার মধ্যবর্তী স্থানে, তারপর কিছু সাহাবীদেরকে আপনার পিছনে 3 দলে বিভক্ত করে দিলেন। এইদিকে কাফির যারা আপনার ছিল, মুশরিক ছিল, আবু সুফিয়ানের নেতৃত্বে আপনার যুদ্ধ চলতেছিল, তারাও 3 দলে বিভক্ত করলো। আপনার বেশ প্রায় 200 জন ব্যক্তিকে তারা আপনার ঘোড়াসওয়ারের উপরে চড়িয়ে রাখলো। আজকে যখন আমাদেরকে দেখবে যে আমরা তাদের প্রতি আক্রমণ করেছি, পেছন দিক থেকে ঘোড়ার পৃষ্ঠে যাওয়ার পরে মুসলমানদেরকে আক্রমণ করবে, মুসলমানদেরকে আক্রমণ করবে, মুসলমানদেরকে চিরতরে দুনিয়া হতে বিদায় করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সবাইকে রেডি করে নিয়েছেন, যুদ্ধের ময়দান আপনার উপস্থিত হয়েছে। হঠাৎ করে আপনার আবু সুফিয়ানের পক্ষ থেকে একজন ব্যক্তি যার নাম হচ্ছে আপনার তলহা ইবনে তলহা, এই তলহা আসার পরে মধ্যবর্তী স্থানে আসার পরে বলতেছে, গো মুসলমান বীর মুজাহিদগণ শোনো শোনো, তোমাদের মধ্যে কি কেউ আছে আমার সঙ্গে মোকাবিলা করবে, আমাকে কতল করে জাহান্নামে পাঠাবে, আর তোমরা শহীদ হয়ে জান্নাতের আশা রাখো, তোমরা জান্নাতে যাবে বলো। এই রকম যখন হুঙ্কার দিয়েছে মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী শেরে খোদা হায়দার কাররার আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেডি করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী যাও রে যাও, ওর সঙ্গে তুমি মোকাবিলা করে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে শেরে খোদা হায়দার কাররার আলী মুরতজা তিনি আপনার পৌঁছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মোকাবিলা আরম্ভ হয়ে গেল, মুশরিকেরা মুসলমানের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শেরে খোদা আপনার যুদ্ধ করতে করতে এমন একটি আঘাত করেছে, ওই তলহা আপনার ময়দান ছেড়ে দিয়ে পালাতে আরম্ভ করেছে। তার যে আপনার জাতীয় পতাকা তার হাতে ছিল, ওই পতাকাটা মাটির ওপরে পড়বে ভাব। এমন সময় সেই তলহার ভাই উসমান দৌড়তে দৌড়তে আসার পরে মক্কার সেই জাতীয় পতাকাটাকে তুলে ধরেছে, বলে মক্কার জাতীয় পতাকা জমিনের বুকে লুটাতে দেওয়া যাবে না। শেরে খোদা হায়দার কাররার আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকা আপনার উত্তোলন করে রেখেছে। তার সঙ্গে মোকাবিলা করা যখন সম্ভব হলো না, সে যখন ময়দান ছেড়ে আপনার পালিয়ে গেল, তিনার পরে পরে আরো একজন কাফির
তাকবীর আসার পরে যখন ডাক দিল, সঙ্গে সঙ্গে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে আপনার বলা হয়েছে সাইয়্যিদুশ শুহাদা, শহীদগণের সরদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার ঝাঁপিয়ে পড়লেন। তাদের সঙ্গে মোকাবিলা করতে করতে, কাফির মুশরিকদের সঙ্গে আপনার মোকাবিলা করতে করতে তাদের ভিতরে আপনার চলে গিয়েছেন। তাদের সঙ্গে আপনার যুদ্ধ করতে করতে ভিতরের দিকে পৌঁছে গেছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। হযরত আমির হামজাকে শহীদ করার জন্য, আমির হামজাকে চিরতরে দুনিয়া হতে বিদায় করার জন্য একজন গোলাম, যার নাম হচ্ছে আপনার ওয়াহাশী, ওয়াহাশীকে বলতেছে, ওয়াহাশী শোনো শোনো, আজ যদি তুমি আমির হামজাকে শহীদ করতে পারো, চিরতরে দুনিয়া হতে বিদায় করে দিতে পারো, তোমাকে আমি আজাদ করে দেব। তার মালিক বলেছিল। আপনার মালিকের কথা শুনে আপনার সে ওয়াহাশী একটি পাহাড়ের গোপন জায়গাতে আপনার লুকিয়েছিল। কখন আমির হামজা আসবে, আমির হামজাকে শহীদ করে দিতে পারলে আমি আজাদ হয়ে যাব। আমির হামজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবীর চাচা, যুদ্ধ করতে করতে যখন তাদের ভিতর আপনার প্রবেশ করে গিয়েছেন, এমন ভাবে যুদ্ধ করতেছেন, কাফির যখন ভয়ে ময়দান ছেড়ে পালাবো পালাবো মনে করতেছে, এমন সময় ওই ওয়াহাশী জানোয়ার, যেন আপনার ওয়াহাশী, সে আপনার খবিশ, সে যেন পিছন থেকে আসার পরে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে নিশানা করে যেন একখানা তীর মেরে দিল। আমির হামজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপনার পেটে তীর লেগে গিয়েছে। তীর যদি আপনার লেগে যায়, পেটের ভিতর যদি আপনার ঢুকে যায়, আপনার ঢুকে যাবে, কিন্তু যখন তাকে বের করবেন, নাড়ি ভুড়ি যা আছে কেটে বের হয়ে যাবে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আজকে পেটের ভিতরে আপনার তীর ঢুকে গিয়েছে। এই পার থেকে ওই পার হয়ে গেছে, আপনার গোটা তীর পারাপার হয়ে গেছে, কিন্তু আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও যেন আপনার থমকে দাঁড়ান নাই, তাদের সঙ্গে মোকাবিলা করতেছে। বেশ কিছু দূর যাওয়ার পরে আর যেন জমিনের বুকে দাঁড়িয়ে থাকতে পারলেন না, বলতেছে, মাবুদ গো, আমরা কোনো অপরাধ করি নাই, কাউকে আগে আক্রমণ করতে যাই নাই গো মাবুদ, আমরা ইসলাম ধর্মকে গ্রহণ করেছি। আল্লাহ, তোমাকে বিশ্বাস করেছি, তোমার কালিমা পড়েছি, তোমার প্রতিভা এনেছি, তোমার নবীর ভালোবাসা আমার অন্তরে স্থান দিয়েছি। ওগো রব্বুল আলামিন, আজকে তোমাকে মানার কারণে আজকে এইরকম ভাবে আঘাত করা হয়েছে, পেটে তীর লেগে গিয়েছে, এই পার থেকে ওই পার হয়ে গেছে, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। জমিনের বুকে আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা জমিনের বুকে লুটিয়ে পড়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে একজন কাফির আসলো, আসার পরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে, মস্তকটাকে যেন আপনার আলাদা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরতরে দুনিয়া হতে বিদায় নিয়ে নিলেন, শাহাদাতের জাম পান করলেন, দুনিয়া হতে বিদায় নিলেন। দুনিয়ার স্বাদ শেষ হয়ে গেল, বিবি বাচ্চাকে ইয়াতিম করে, বিবি বাচ্চাকে বিবাহ করে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা দুনিয়া হতে আপনার বিদায় নিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হওয়ার পরে ওই আপনার আবু সুফিয়ানের বিবি হিন্দা, সে আপনার দৌড়তে দৌড়তে আসার পরে বলতেছে, বলে, শোনো শোনা, আজকে তুমি আমার পিতাকে বদরের প্রান্তরে হত্যা করেছিলে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার উপরে বসে সিনাটাকে ফেড়ে কলিজা খানা বের করে কাঁচা কলিজা চিবিয়ে 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 বলেছিল, আমির হামজা, আজকে আমার পিতার বদলাটা তোমার কাছ থেকে নিয়ে নিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে, আমার পথে যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলিও না, তারা জীবন দিয়েছে, তারা দেহ থেকে মস্তকটাকে আলাদা করেছে। বাস্তব, আজকে তারা দেহ থেকে হাত আলাদা করে দিয়েছে, দেহ থেকে আজকে তাদের
তাদের পা আলাদা হয়ে গেছে, তারা ইন্তেকাল করেছে বাস্তব, কিন্তু তারা মরে নাই। আমার কাছে তারা চির অমর হয়ে রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ছাড়িয়া এভাবের ভাবা যাইবে কেমনে, ছাড়িয়া এভাবের ভাবা যাইবে কেমনে। ওপরে গোসল দেবে, তারপরে কাফন পরাবে। ওপরে গোসল দেবে আর তারপরে কাফন পরাবে। কাঁধে করে লয়ে যাবে, কাঁধে করে লয়ে যাবে কবর মাঝারে। আর সারিয়া এভাবে ভাবা যাইবে কেমনে। সিজিল সরজরাবে ইজরাইল সে কবে, চলো রে মত সরণে। ছাড়িয়া এভাবে ভাবা যাইবে কেমনে। ডানেতে রহিবে মাতা আর বামেতে পরম পিতা। ডানেতে রহিবে মাতা আর বামেতে পরম পিতা। পদতলে প্রিয় বিবি, পদতলে প্রিয় বিবি, সন্তান সামনে। ছাড়িয়া এভাবে ভাবা যাইবে কেমনে। ছাড়িয়া এভাবে ভাবা যাইবে কেমনে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নবী। মুহাম্মদ হরদম জবান সে নিকালো শফি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার শহীদ হয়ে গেলেন। লম্বা ঘটনা, একের পর এক সাহাবায়ে কেরাম বেশ কয়েকজন আপনার শহীদ হলেন। একজন সাহাবী হযরতের নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবির পাশে ছিলেন, গোসল করার প্রয়োজন ছিল। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যুদ্ধের ডাক দিয়েছেন। নবী বলেছেন যেতে হবে। ওই অবস্থাতেই বিছানা ছেড়ে নবীটাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আপনার শহীদ হয়েছেন। নবী আমার সাহাবীদেরকে বলেছেন, দেখো আমার হানজালাকে কেন দেখতে পাওয়া যায় না? কোথায় আমার হানজালা? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যায় না। নবী আমার দেখছেন তো আসমানের উপরে ফারিস্তাগণ হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনারা শহীদ হয়ে যান তিনাদের গোসল দিতে হয় না, ওই অবস্থাতেই দাফন করতে হয়। যা পোশাকে থাকেন, যে অবস্থায় রক্তমাখা শরীরে থাকে, ওই অবস্থাতে তিনাদেরকে কবরস্থ করা হয়। আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিচ্ছেন ফারিস্তাগণ। নবী আমার মুচকি হেসে বলছেন, তিনাকে উপাধি দিচ্ছেন গাসিলুল মালাইকা, ফারিস্তারা যার গোসল দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একে একে যখন এরকম কয়েকজন মুসলমান শহীদ হলেন, কিন্তু অধিকাংশ বেশিরভাগ কাফিরেরা যখন আপনার শেষ হয়ে গেছে, তারা ভয় পেয়েছে। তারা দেখলো যে এইভাবে যুদ্ধ করলে আমরা পারবো না, একই সঙ্গে মুসলমানদের সঙ্গে আক্রমণ করতে হবে। কয়েকজন মুসলমান 3000 আপনার তারা দেখলো পারছে না, একই সঙ্গে আক্রমণ করেছে। একই সঙ্গে যখন আক্রমণ করেছে, আগে থেকেই তো বলা রয়েছে এই ঘোড়াওয়ালা যারা রয়েছিল, ঘোড়সাওয়ার, তারা পেছন দিক থেকে দৌড়ে গিয়ে মুসলমানদেরকে পেছন থেকে আক্রমণ করবে মনে করে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলেছিলেন, ওই পাহাড়ের উপরে তোমরা বসে থাকো যাতে করে কেউ পেছন থেকে তোমার আক্রমণ করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন এরা ওখানে গিয়েছে, উপর থেকে তীর ছুঁড়তে আরম্ভ করেছেন মুসলমানগণ, এরা আপনার ময়দান ছেড়ে পালিয়ে যেতে আরম্ভ করেছে। শুধু তাই নয়, যত কাফির ও মুশরিক ছিল সবাই আপনার ময়দান ছেড়ে পালিয়ে গেল। আপনার এমন করে ময়দান ছেড়ে পালালো, যা ছিল ফেলে দিলে দিয়া আপনার একদম ময়দান ছেড়ে পালাতে আরম্ভ করেছে। মুসলমানগণ ভাবছে যে আমাদের জয় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জানেন যত সহজ নয়, এই জন্য তাকে বলে দিয়েছেন, হুঁশিয়ার করে দিয়েছেন। কিন্তু মুসলমানগণ ভাবছেন যে আমাদের জয় হয়েছে। মালে গানিমাত, গানিমাতের মালগুলো গোছাতে আরম্ভ করেছেন। এই কাফির ও মুশরিক তারা আপনার পেছন থেকে এবার ধাওয়া করার জন্য আসছে। যারা আপনার 50 জন মতন পাহাড়ের উপরে রেখেছিলেন যাদেরকে, ওরাও কিন্তু ওই জায়গা থেকে ওনারাও চলে এসেছেন এই মালে গানিমাতের কাছে। মাত্র 10 জন মতন সাহাবী ওই পাহাড়ের উপর স্থির ছিলেন, বলে তারা সবাই যাচ্ছে যাক, কিন্তু আমরা যাব না। অনেক মানুষের মধ্যে এরকম দেখবেন থাকে না, যে ওরা যা কিছু করুক, আমি কিন্তু এখান থেকে পিছু পা হব না। বলে না যে মুরুল যেটা বলেছে সেটা আমি করব, যে যা করছে করুক, আমি মুরুলের কথার বাইরে যাব না। অনেক জায়গাতে এরকম মানুষ থাকে, ভালো মন্দ মানুষ সব জায়গাতে আছে, বলে আর ওরা যাচ্ছে যাক, আমরা যাব না। মাত্র 10 জন ব্যক্তি। এই সবাই যখন একত্রিত হয়েছে, এই কাফিরেরা চতুর্দিক থেকে আবার যখন পাল্টা আক্রমণ করেছে, মুসলমানদের অবস্থা এবার খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ ওই জায়গায় বিরাজমান অবস্থান করছেন। মুসলমানদের শোচনীয় অবস্থা, মুসলমান ছন্নছাড়া হয়ে গেছে, এই দিক সেই দিক হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী আমার, তিনি আপনার বলতেছেন, শোনো তোমরা ছন্নছাড়া হতে পারো, আমি নবী আছি। নবীর শান এটা নয় যে যুদ্ধের ময়দান থেকে ফেলে যুদ্ধের ময়দান ছেড়ে আপনার পালিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মতন এই গুনহগার উম্মতকে স্মরণ করে নবী আমার সেই সময় যুদ্ধ করেছিলেন। যদি সেই সময় যুদ্ধ না করতেন তাহলে ইসলাম কি জিনিস সেটা আমরা বুঝতেই পারতাম না। পারতাম? এই পর্যন্ত ইসলাম আসতোই না, ইসলাম ওখানেই শেষ হয়ে যেত। কিন্তু নবী আমার নিজের রক্ত দিয়ে আপনার সাহাবীদেরকে শহীদ করে, সাহাবীদের বিবিদেরকে বেওয়া করে ইসলামকে রক্ষা করে আপনার আমার কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা সেই মুসলমান, তাই তো নাকি? সাহাবায়ে কেরাম যে ইসলাম গ্রহণ করেছিলেন, আমরা তো সেই মুসলমান, সেই ইসলাম কি গ্রহণ করেছি নাকি অন্য ইসলাম গ্রহণ করেছি? ওই ইসলামই গ্রহণ করেছি। সাহাবায়ে কেরাম জান দিতে ভয় পায়নি, কিন্তু আমরা মুসলমান একটু সময় দিতে ভয় পাই। মাওলানা সাহেব, সাদ্দাম হোসেন সাহেব, মুসল্লি কজন হয়? বেরাদারান ইসলাম, আমরা একটু সময় দিতে ভয় পাই। আমরা ভাবি না যে আমাদেরকে একটু সময় দিয়ে নামাজ আদায় করতে হবে। তিনারা জান দিতে ভয় পাননি, আমরা সময় দিতে ভয় পাই। তিনারা জান দিতে ভয় পাননি, আমরা অর্থ দিতে ভয় পাই। পাই কি পাই না? সাহাবায়ে কেরাম সন্তানদেরকে বা ছোট্ট ছোট্ট সন্তান তাদেরকেও শহীদ করে আল্লাহকে খুশি করেছেন। কিন্তু আমরা অর্থ করা কিছু উপার্জন করা কিছু অর্থ, সেটা আমরা আল্লাহর রাহে খরচ করতে পারি না। পারি? পারি না। নাই তো মানুষ। বিরাদারান মিল্লাত ইসলামিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার সাহাবীদেরকে নিয়ে, মুসলিমে যে কয়েকজন সাহাবী আছেন তাদেরকে নিয়ে বলতেছেন, বলে চলো তাদের সঙ্গে আমাদেরকে মোকাবিলা করতেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মোকাবিলা করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই দাঁড়িয়ে আছেন। তিনার হাতে কোনো অস্ত্র নেই, শুধুমাত্র লোহার পোশাক, তিনি আপনার যুদ্ধের পোশাক পরে আছেন, মাথায় লোহার হেলমেট রয়েছে, গায়ে লোহার পোশাক রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একাই আছেন। এমন সময় হঠাৎ করে একজন আপনার
আপনার ব্যক্তি আব্দুল্লাহ বিন কামিয়া। এই আব্দুল্লাহ আপনার দৌড়তে দৌড়তে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীর এই আপনার লোহার হেলমেটের উপরে এত জোরে আঘাত করলো, এত জোরে নেজা মেরেছে, সঙ্গে সঙ্গে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার হেলমেট ভেঙে আপনার মুখের ভিতরে ঢুকে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার লোহার হেলমেট ভেঙে মুখের ভিতরে আপনার ঢুকে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বেরোতে আরম্ভ করেছে। এমন সময় আরো একজন কাফির ছুটে আসলো। দৌড়তে দৌড়তে আসার পরে এত জোরে আপনার পাথরের আঘাত করলো, পাথরের আঘাত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারায় আনোয়ারকে নিশানা করে আঘাত করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দুই দন্দন মোবারক যেন শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কাতর হয়ে গেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক জমিনের উপরে পড়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে রক্ত কানা যেন হাত দিয়ে ধরে নিলেন। নবী দেখছেন আজ যদি আমার রক্ত জমিনের বুকে পড়ে যায়, এই জমিনের বুকে আর কোনোদিন ফসল উৎপন্ন হবে না। আমার উম্মাত উম্মাতানি না খেয়ে অনাহারে মারা যাবে। আমি নবী রহমাতুল লিল আলামিন নবী ওটা কখনোই সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার রক্ত কানা হাতে ধরে দিয়েছেন। সঙ্গে সঙ্গে দুইজন সাহাবী আপনার ছুটে আসলেন। একজনের নাম হচ্ছে আপনার তালহা, আরেকজনের নাম হচ্ছে হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা। আবু দুজানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনার এই রকম ভাবে ঘিরে দাঁড়িয়ে গেছে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার যখন ওইভাবে ঘিরে দাঁড়িয়েছেন, তালহা আপনার সাইড থেকে দাঁড়িয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে দেবে না, কিন্তু আপনার মুশরিকেরা তলোয়ার চালিয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য, চিরতরে দুনিয়া হতে বিদায় করার জন্য আক্রমণ করতেছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনাকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি আমার তাওহীদের বাণী পৌঁছে দেওয়ার জন্য। আমি আল্লাহ যদি মৃত্যু না দিই, দুনিয়ার কোনো মানুষ নাই মৃত্যু দিতে পারবে। আমি যাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো কোনো মানুষের শক্তি নাই মৃত্যু দিবে। যাকে মৃত্যু দিব কোনো মানুষের শক্তি নাই তাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে কাতর অবস্থায় রয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা ঢাল অবস্থায় নবী মুস্তাফাকে ঘিরে রয়েছে। এত তলোয়ারের আঘাত করতেছে। কিতাবের মধ্যে আপনার পাওয়া যায় 35 থেকে আপনার 39 খানা আঘাত হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নগর শরীরে করা হয়েছে। গোটা শরীর যেন ক্ষত বিক্ষত হয়ে গেছে, পরার মতন রক্ত বেরোতে আরম্ভ করেছে। তবুও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে সরে না। নবী মুস্তাফাকে একাকী ছাড়ে না। নবী মুস্তাফাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তালহা আপনার জন্য ঢাল হয়ে রয়েছি গো নবী। আমি যতক্ষণ থাকবো আপনাকে আঘাত করতে দেব না। আবু দুজানা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার জন্য ঢাল হয়ে রয়েছে, আপনাকে আঘাত আর সহ্য করতে দেব না, আঘাত করতে দেব না। আমি আবু দুজানা যদি শহীদ হয়ে যায় আজকে তবুও শিকার আপনার গায়ে আঁচ লাগতে দেব না। আজকে এইরকম ভাবে তারা ডেকে থাকলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে রয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান নেই, জ্ঞানাগার হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম তুলে দিয়ে যেন পাহাড়ের দিকে চলতে আরম্ভ করেছেন। ওই উহুদ পাহাড় যে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার পরে বলতেছে, রে উহুদ পাহাড় শোনো, আর যেই নবীকে তুমি ভালোবাসো, যেই নবীর সঙ্গে মহব্বত
মহব্বত করো, ওই নবীর জন্য একটু জায়গা করে দাও, নবী আমার বেহুশ হয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ওই উহুদ পাহাড়ের একটি জায়গাতে যাওয়ার পরে বলছেন, হে উহুদ পাহাড়, আজকে যে নবীকে ভালোবাসো, যেই নবীকে মহব্বত করো, ওই নবীর প্রতি আক্রমণ করা হয়েছে, আঘাত করা হয়েছে, নবীকে শুইয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান অবস্থায় আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেগোস অবস্থায় আপনার পাহাড়ের মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল, ওই দেখো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে বেগোস অবস্থায় পাহাড়ের ভিতরে শুয়ে আছেন। যাও যাও, একবার যাওয়ার পরে বলো বলো আজকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট পেয়েছেন, একবার জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার লোহার হেলমেট কেটে ঢুকে গিয়েছে, আপনার দন্দন মুবারক শহীদ হয়েছে গো নবী, আপনি কত কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়েছেন একবার বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার জ্ঞানে আসার পরে বলতেছেন, জিবরাইল, আজ তুমি আমাকে জিজ্ঞেস করছো, এই লোহার হেলমেট ভেঙে আমার মুখের ভিতরে ঢুকেছে, আমার দন্দন মুবারক শহীদ হয়েছে, এই ব্যথা জিজ্ঞাসা করলে আমার উম্মত যারা শহীদ হয়ে গেল, আমার উম্মত যারা জাহান্নামে যাবে, তারা কেমন করে থাকবে, ওই ব্যথা কেমন একবার তুমি আমাকে জিজ্ঞাসা করলে না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী নিজে কষ্ট পেয়ে যতটা ব্যথিত না হতেন, উম্মতের ব্যথায় তিনি ব্যথিত বেশি হন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাহশারের প্রান্তরে, ওই পুলসিরাতের ধারে সেদিন নবী আমার অপেক্ষা করবেন, ইন্তজার করবেন যে আমার গুনাহগার উম্মত তারা আপনার কেমন করে পার হবে, তারা কিভাবে যাবে, সেই চিন্তায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত থাকবেন।